নমস্কার বন্ধুরা, আমরা আজকে ঘরোয়া পদ্ধতিতে পাটিসাপটা বানাবো। পাটিসাপটা পুরের জন্য লাগবে এটা, আর লাগবে এখানে ময়দা লাগবে, আর এখানে আটা নিয়েছি, আর এখানে চিনি। এরপরে আটা ময়দা একসাথে চিনি দিয়ে মেখে নিতে হবে গোলা আকারে। ময়দা আটা একসাথে মিশিয়ে ওর মধ্যে চিনি দিয়ে গুলতে হবে। এবার ভালোভাবে আটার ময়দাটা চিনি দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছে এতে। গোলাটা যেন ভালোভাবে গোলা হয়, নইলে ভাজতে গিয়ে গুটি গুটি হয়ে থাকলে ভাজা ভালো হবে না পাটিসাপটাটা। দেখুন বন্ধুরা, গোলাটা কি সুন্দর গোলা হয়ে গেছে। এরপরে দুধের ক্ষীরটাকে ভালো করে দিই। দুধটা প্রায় শুকানোর মধ্যেই দেখুন পুরো এক কড়াই ছিল, কমতে কমতে কতটা হয়েছে দেখুন বন্ধুরা। দুধটা প্রায় শুকিয়ে এসেছে, চিনি দেওয়া হয়েছে। এবার দেখুন আস্তে আস্তে শুকিয়ে যখন জমে যাবে তখন নামিয়ে নিতে হবে পুরটাকে। আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে। এবার একে একে পাটিসাপটাগুলো ভেজে নেব। চালুই করিনি। পুরটা দিয়ে দিতে হবে, পুরটা দিয়ে দেখুন এটাকে আস্তে আস্তে জড়াতে হবে। একে একে এইভাবে পাটিসাপটাগুলো ভেজে নিতে হবে। আবারও একটি করে নিচ্ছি। এবার পুর দিয়ে দেব যতটা লাগবে। এবার জড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পাটিসাপটা রেডি। বন্ধুরা, আমাদের পাটিসাপটা রেডি।